এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা জানেন যে দিল্লিতে যেভাবে দিল্লির যুবকেরা ককরোচ পার্টি, অথচ তৃণমূলের কর্মীরা, বিজেপির কর্মীরা যেভাবে সংঘর্ষ দিল্লিতে চলছে, অনেক মানুষ বাংলাতে এটাকে মেনে নিচ্ছে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে খুব শিগগিরই বাংলার গর্ব, বাংলার নয়নমণি, বাংলার জ্যোতি আলহাজ মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান খুব শিগগিরই একাধিক লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে দিল্লি আন্দোলন করতে যাবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বাংলার সমস্ত মুসলমান যদি একতা হয়, বাংলার সমস্ত মুসলমান যদি একতা হয়, আমার মনে হয় ভাই ইসলামের ওপর আঘাত তো দেওয়া দূরের কথা, আঘাত দিতে গেলে বারবার ভাববে। যেহেতু ভাই আমরা দেখতে পাচ্ছি হিন্দুরা যেরকম একাত্ম আছে, ওদের ঐক্য আছে, ওদের ভালোবাসা আছে, ওদের একটা সম্পর্ক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে, আমাদের মুসলমানের ঐক্য ভালোবাসা এটা কিন্তু নেই। আজকে মুসলমান যদি এক হতো তাইলে ভাই কি বলবো, যেহেতু যারা আব্বাস সিদ্দিকী, যারা ভক্ত, যারা আব্বাস সিদ্দিকী যারা ভালোবাসেন, জান প্রাণ থেকে যারা ভালোবাসেন, যারা আব্বাস সিদ্দিকীর ডাকে, আমরা দেখেছি পশ্চিমবাংলাতে আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় যদি বক্তব্য রাখে, প্রতিবাদ সভা করে, যেহেতু কোনো মঞ্চে বক্তব্য রাখে, আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়ো হয়ে যায় আব্বাস সিদ্দিকীর সভাতে। পশ্চিমবাংলার কমসে কম কিছু কম বেশি 10 কোটি মানুষের মধ্যে আমি আমার ইসলাম ধর্মে মুসলমানদের বলছি, হিন্দু ধর্মের আমাদের হিন্দু মা বোনেরা, ভাইয়েরা, সবারই কথা আমি বলছি, কম বেশি আব্বাস সিদ্দিকীকে সবাই বাংলার মানুষ ভালোবাসে। যেহেতু আগামী দিনে খুব শিগগিরই আব্বাস সিদ্দিকী ভাইজান একাধিক ভক্তদের নিয়ে দিল্লিতে আন্দোলন করতে যাবে। বা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসাতে প্রোগ্রামে গিয়ে বলছে, সবাই তো বলছে যাবো কিনা, আবার ভাইজানের সাথে সব বেইমানি গাদ্দারি করবে না তো। ভাই আপনাদের মতামত জানাবেন, কারা কারা যাবেন আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে। অবশ্যই একটু মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাবেন।